রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। শনিবার সকাল 11:30টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 66 পদাতিক ডিভিশন 72 পদাতিক ব্রিগেড কর্তৃক পীরগঞ্জ সেনা ক্যাম্পের আয়োজনে উপজেলার কুমেদপুর, মদনখালী, পীরগঞ্জ, পাঁচগাছি, মিঠিপুর, রামনাথপুর, চত্রা, কাবিলপুর ও পৌরসভার 450 শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় 66 পদাতিক ডিভিশনের 72 পদাতিক ব্রিগেডের 34 ইস্ট বেঙ্গল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু শাহরিয়ার মিথুন সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু শহরের টাউন ক্লাব মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় 1000 অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লিন, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব মোহাম্মদ নাদিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ আরও অনেকে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও অসহায় শীতার্ত মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি। সাভারে একটি তৈরি পোশাক কারখানার রেডিমেড পোশাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সকালে সাভার মডেল থানার 4 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। পুলিশ জানায়, গত 9 জানুয়ারি রাতে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকার আমান গ্রাফিক্স কারখানার রেডিমেড তৈরি পোশাক নিয়ে একটি কাভার্ড ভ্যান অন্য স্থানে যাওয়ার সময় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে পৌঁছলে 20 থেকে 25 সদস্যের একদল মুখোশধারী দুর্বৃত্ত কাভার্ড ভ্যানের ড্রাইভার সাগরকে মারধর করে 24 লক্ষ টাকার রেডিমেড পোশাক লুট করে নিয়ে যায়। পরে তানহা তাবাসসুম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শেখ 4 জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি পোশাক ছিনতাইয়ের মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকার মাসুম, রাজু, সোহাগ ও শাওন। এছাড়াও আরও অজ্ঞাত আসামি করা হয় বেশ কয়েকজনকে। এ ঘটনার পর এখন পর্যন্ত গার্মেন্টসের লুট হওয়া রেডিমেড পোশাক উদ্ধার হয়নি। সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে ও লুট হওয়া রেডিমেড পোশাক উদ্ধারে চেষ্টা চলছে। প্রবাসে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করার প্রয়াসে উপমহাদেশের অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে চলছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা। এরই অংশ হিসাবে কাতারে বাংলাদেশের রকমারি খাবারের সমাহার নিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আকাশ রেস্টুরেন্ট। সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, কাতারের রাজধানী দোহার পুরাতন গানিমে নুজুম বিডি হাইপার মার্কেটের নিকটে 2 বিনিয়োগকারী আহমদ মালেক ও শফিকুল আম্বিয়াকে সাথে নিয়ে ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী সালাউদ্দিন আহমদ। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাবেক সভাপতি কফিউদ্দিন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি আব্দুল ওয়াদুদ, ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন আহমেদ দুলাল, কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ AKM আমিনুল হক সহ আরও অনেকে। ব্যবসার উন্নতি, মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধির কামনায় দোয়ার পর উদ্বোধন অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেস্টুরেন্টের পক্ষ থেকে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।